দেখতেও যেমন ঠিক খেতেও তেমন। সামনে জন্মাষ্টমী আসছে, এটা দেখে নিন, কাজে দেবে। বাড়িতে গাছ থাকলে একটা তাল কুড়িয়ে নিয়ে চলে আসুন, সাথে একটা নারকেল ও খান দুয়েক সিঙ্গাপুরি কলা নিয়ে বসে পড়ুন। প্রথমে তালটাকে ছেনে নারকেলটাকে কুড়িয়ে নিন, আর আটিগুলোকে যত্ন করে ছাই চাপা দিয়ে রাখুন যাতে ফোপর পাওয়া যায়। এবার তালের মধ্যে 1.5 কাপ সুজি, 1 কাপ চিনি, 2 কাপ ময়দা, 2টো দানাছাড়া কলা, কুড়িয়ে রাখা নারকেল ও 2 চামচ মতো মৌরি দিয়ে সবগুলোকে ভালো করে মেখে ফেলুন। এই রেসিপিটা তৈরি করতে একটু কষ্ট হয় ঠিকই, তবে তৈরির পর প্রশংসা পেলে মনটা তখন ভালো হয়ে ওঠে। মাখা হয়ে গেলে সাদা তেলে এভাবে একে একে লাল লাল করে ভেজে এগুলোকে সব তুলে রাখুন। আসুন এবার শিরাটা তৈরি করি। আমি 1.5 গ্লাস জলে 1 কাপ চিনি মিশিয়েছি, আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আর এই রসটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে। এবার আমি রসের মধ্যে মালপোয়াগুলো দেবো। আমাকে একটু মালপোয়াগুলো দাও। হ্যাঁ, এবার একে একে এগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে দিয়ে বেশি না, মিনিট 3 রেখে দিলেই তালের মালপোয়া তৈরি হয়ে যাবে।